তোমরা কি আমার ওপর রাগ করেছো ভিডিও দিইনি বলে? না, আর রাগ করে থাকতে হবে না, ভিডিও নিয়ে চলে এসেছি। তো দেখো, সকালবেলা ঘুম থেকে উঠে প্রেসার কুকারে বসিয়ে দিয়েছি গরম গরম ভাত দুজনের জন্য। আর এমন ভাত করেছি দুজনের একদম পারফেক্ট হয়েছে। দেখো, আলু সিদ্ধ দিয়ে, ঘি দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে আমরা সকালের ব্রেকফাস্ট এখন দুজনে মিলে কমপ্লিট করছি। মানো মানো, কই নিয়ে আসো, কি নিয়ে আসছো দেখি। ও বাবা, আমু! এ তো সে ফ্রুটির মতো কেটেছে। দাও, খোসা ছাড়াই ভালো নিয়ে করে আসতে দেখো। অনেক টাইম লাগে খোসা ছাড়াতে। এই দেখো, একদম রসালো তাজা মিষ্টি আম। উফ, ভাত খাওয়া হয়ে গেছে আমাদের সকালে, ব্রেকফাস্ট কমপ্লিট। এবার আম খাবো, তারপরে আমগুলো রান্না দেখেই বান্না করবো। দেখেই লোভ লাগছে। ফ্রুটির গায়ে ওরকম ভাবে কেটে কেটে এরকম ডিজাইন করে দেয়, স্লাইস। স্লাইসের গায়ে। হ্যাঁ, ঠিক আছে, চলো আমরা খেয়ে নিই তাহলে। আজকে এই ঘরের জানলাগুলো খুলে দিয়েছি, দেখো কি সুন্দর আলো আসছে। এই জানলাটাও খুলে দিয়েছি, পুরো ঘরটা আলো আলো হয়ে আছে। জানলা লাইট জ্বলছে না কিন্তু ঘরে, তাও দেখো কতটা আলো আলো লাগছে। তো যাই হোক, বর বেরিয়ে গেল, সকালের খাওয়া দাওয়া সব কমপ্লিট। আম কেটে দিলাম, আম খেলো, আমিও খেলাম। সব আম খেতে পারিনি, কিছুটা ফ্রিজে তুলে রেখেছি। আর রান্না বান্না করবো একটু পরে। এখন 10টা 25 বাজে। বাজারে গিয়েছিল, আজকে একটু খাসির মাংস রান্না করবো ভাবলাম, কিন্তু আজকে খাসির মাংসর দোকান বন্ধ, তাই জন্য আজকে রান্না হলো না। তো দেখি যেদিন খুলবে সেদিন নিয়ে আসবো। তাই ভাবলাম তাহলে ডিমের তরকারি করি। তো এখন না, পরে করব, দেরি আছে, এই তো সবে খাওয়া দাওয়া করে উঠলাম। তো একটাই তরকারি করব। কি ও পাকা পটল আছে, দেখতে হবে ভালো আছে কিনা, ফ্রিজে রাখা রয়েছে। আজকে অনেক সকালে উঠেছিলাম আমরা, মানে আমরা সচরাচর তো সকাল সকাল উঠি না, উঠতে তো 9টা 10টা বেজে যায়। তো আজকে অনেকটাই সকালে উঠেছিলাম। তো যাই হোক, কালকে কিন্তু জানো আমরা এই ঘরে ঘুমাইনি, আমরা পাশের ঘরে ঘুমিয়েছিলাম। কালকে একটু ওয়েদারটা ঠান্ডা ছিল, তার জন্য ওই ঘরে ঘুমিয়েছিলাম কালকে, মশারি টাঙিয়ে পাখা চালিয়ে। খুব ভালো ঘুম হয়েছে। ওই ঘরটা ঘুমাতে আমরা খুব ভালোবাসি, ছোটোখাটো শুতে, কিন্তু গরমের জন্য ওই ঘরে শুতে পারি না। তো কালকে যেহেতু ওয়েদার ঠান্ডা ছিল, তাই জন্য কালকে আমরা ওই ঘরে শুয়েছিলাম। তো চলো পরে আসছি, আমি একটু ফোনটা। তো দেখো বন্ধুরা, মানু কিন্তু একটা নতুন জামা পরেছে। ঠিক আছে, এটা কি জামা না নাইটি? যাই হোক, এই দেখো নিচে দেখো, হাঁটু অব্দি। ভালোই হয়েছে। আর দুটো নিয়ে দেবো তো। আমাকে আর দুটো এনে দেবো, কারণ এইটা নাকি পরলে না এই বেঁধে পড়ে যাওয়ার ভয়ও নেই। অনেক সময় নাইটি কি হয়, একটু ঝুলের কারণে নাইটির উপরে কিন্তু পা পড়ে যায়, বলো। এটা এটা খুবই ভালো, খুব সুন্দর, পড়ে যাওয়ার ভয় নেই, আর কমফোর্টেবলও আছে। মনে এখন স্নান করে আসলো। ভাত খাবো, আমার খুব খিদে পেয়েছে। যাও চান করে এসো। বন্ধুরা, খাওয়া দাওয়া করবো এবার। মাছ ভাজলাম 2 পিস, আর রান্না করিনি আজকে। তখন তোমাদের বলছিলাম না রান্না করব, রান্না করিনি, তখন ঘুমিয়ে পড়েছিলাম। তো ভাত বসিয়েছিলাম, ভাত হয়ে গেছে, ভাতটা করেছি শুধু। আর ফ্রিজে কালকে বেগুনের তরকারি ছিল, ওই জন্যই অ্যাকচুয়ালি রান্নাটা না করিনি। যদি তরকারি না থাকতো আমার ঘুমাতাম না, রান্না বসিয়ে দিতাম। তো যাই হোক, রান্না হয়ে গেছে, ভাত হয়ে গেছে, মাছ বার করে রেখেছিলাম, 2 পিস মাছ ভাজা করেছি দুজনের জন্য, আর তরকারিটা গরম করেছি। আর আমার বর এখন আবার রান্নাঘরে গিয়ে ডিম ভাজা করছে। তো ডিম ভাজা খাবে, মাছ ভাজাও খাবে, আমি শুধু মাছ ভাজা দিয়ে ভাত খাবো। তো এই হচ্ছে আজকে আমাদের দুপুরের খাবার। রাত্রিবেলা তরকারি যা হোক করবো, ভাতটা একেবারেই করে নিয়েছি। ঠিক আছে, তো চলো। এই যে, আর এই যে কালকে জামা কাপড় কাচা হয়েছিল, ঘরে নিয়ে আসা হয়েছে, এসির মধ্যে বসে বসে ভাজ করব। ঘরে সব ভাত তরকারি নিয়ে চলে যাবো, ওই যে ওখানে গরম পড়ছে আবার, ওই জন্য বাইরে খাবো না, রোদ উঠেছে বাইরে। কালকে সকাল অবধি ঠান্ডা ওয়েদার ছিল, কালকে সন্ধ্যা থেকে সকাল অবধি ঠান্ডা ওয়েদার ছিল, তারপর দুপুর থেকে আবার গরম জেগে সেই আবার গরম পড়া শুরু করেছে। তো যাই হোক, চলো ওদিকে ডিম ভাজা করুক, নিয়ে আসুক, তারপরে একসঙ্গে খাওয়া দাওয়া করতে বসবো। খিদে পাচ্ছে, অনেকটা দেরিও হয়ে গেছে দুপুরের খাবার খেতে। আজকে দেরি করে বাড়ি এসেছে। দুপুরের মেনু হচ্ছে এই যে ভাত,
আর এই যে কালকের তরকারি, মাছ ভাজাটা নিয়ে এসে ওদিকে। এই যে ডিমের ভুজিয়া বানিয়েছে, আমি মাছ ভাজা করেছি, তার সাথে আছে কাঁচা পেঁয়াজ, ঠিক আছে, আর আম কাটা হয়েছিল, সেই আম নিয়ে আসা হয়েছে। তো অনেক কিছু, দেখো রান্না না করেও অনেক কিছু আয়োজন হয়ে গেছে, ঠিক আছে। তো চলো খাওয়া দাওয়া করে নিই। দুপুরবেলা রান্নাবান্না রাত্রিবেলা করব। দুপুরে মানে সকালটা ঘুমিয়েছি, ভালো লাগছে, সন্ধ্যের পর থেকে শরীরটা ভালো লাগবে। ঘুম যখন আসে ঘুমিয়ে নেওয়ার চেষ্টা করি, কারণ ঘুম তো খুব কম হয়, ঘুমের ঘাটতিটা থেকে যায়। ঘুমের ঘাটতি তো থাকলেই হবে না, ঘুম তো প্রপার ঘুমের দরকার। তাই জন্য যখনই ঘুম আসে ঘুমিয়ে পড়ি, কাজ পরেও করা যায়, আমার তো অত চাপ নেই। চল, ডিম ভিজিয়ে নেবে তুমি? না আমি ডিম খাই না। জল দেবো ঢেলে দাও, গ্লাসটা দিকে দাও। গুড আফটারনুন। তো দুপুরে খাওয়া দাওয়ার পরে শুয়েছিলাম, তো বরকে পাঠিয়েছি একটু পাশেই মিষ্টির দোকানে কিছু জিনিসপত্র কিনে আনার জন্য। চলে এসেছে মনে হচ্ছে। এই যে গেটের আওয়াজ হচ্ছে, দেখতে পাচ্ছ? ও দেখো, কি দরজা লাগাও। একটা পিস্তা কুলফি, জানি না ভুলে যাচ্ছি কিনা, তাড়াতাড়ি ফ্রিজে ভরতে হবে। দুখানা কর্নেট আমুলের। ছোট না? ছোট। ছোট কেন? বড় ছিল না। ও আর দুখানা বাটি, একটা অরুণের আর একটা আমুলের। এটাও আমুলের আর এটাও আমুলের, ঠিক আছে। আর মিষ্টি? ও মিষ্টি ওখানে রেখে দিয়েছি, আমি তো আর বুঝতে পারিনি তুমি ঝামেলা করছো। তুমি বুঝতে পারোনি? তো হেজে হেজে না হেজে, তো এই যে কি মিষ্টি করে খুলে দেখাও। ক্যান্ডি লেডি। ওয়াও, রেখে দাও ফ্রিজে। ঠিক আছে, আমরা এখন সে আগের দিনের ফালুদাটা খাবো, বার করো। আগের দিনে ফালুদা খাবো, পরের দিন না। কি করবা? আইসক্রিম। ফ্রিজে সব বড় ভর্তি হয়ে গেছে। এই বরফের সাথে আইসক্রিম রাখলে আইসক্রিম গলে না। আর বাটির উপরে রাখলে গলে যাবে। ইয়েস। এখন কোনটা খাবে? বাটি বার করো। দুটোই? এত দুটোই বাটি লাগবে? ওকে। হোয়াট ইজ দ্য ফালুদা? লাগছে না, এত বরফ হয়ে গেছে ফ্রিজটা। এখানে নিচে। ফালু দাদা, ওটা উপরে তোলো, উপরে তোলো। ফালু দাদা, ফালু দাদা, দেখি কেমন হয়েছে। এই দেখো, এটা ম্যাঙ্গো ফালুদা। ওকে, ওম করতে না, করতে না। মিশাবো না, এক জায়গায় হয়ে আছে। What is the glass of কাঁচ? তো এই এত বড় গ্লাসে? What is the glass of glass? এত বড়। ভালো। সহজটাকে সহজ করে করে নিতে শিখতে হয়। তো এই দেখো আমাদের ফালুদা রেডি। চলো এসির ভিতরে গিয়ে খাবো। কি খাচ্ছ মানু? ফালু দাদা, বাহ দেখি। এই যে দেখো আমারটা এখানে আছে, আর আমি এখন আইসক্রিমটা খেয়ে নিচ্ছি। আইসক্রিম চোখ মোটা মোটা করো তো দেখি। এক্ষুনি যাচ্ছিল আমার এটা পড়ে। অত সহজ? এই যে আমি আইসক্রিম খাচ্ছি, মানু খাচ্ছে, আমি আমুল খাচ্ছি, আমুল, আর মানু খাচ্ছে অরুণ, আছে ফালু দাদা। ফালু দাদা খাও। তো বন্ধুরা, আমার বর কিন্তু এক্ষুনি বেরিয়ে যাচ্ছে এবার দোকানে। আইসক্রিম খাওয়া হয়ে গেছে, তারপরে একটু গল্প করলাম। আর চুলটা শ্যাম্পু করেনি, উস্কো খুস্কো হয়েছিল, তাই আমি যে একদিন সিরাম কিনলাম সেই সিরামটা লাগিয়ে চুলটা আঁচড়ে দিলাম। আর তোমরা সবাই বলছো চুলদাড়ি কাটতে, কিন্তু চুলদাড়ি কাটছে না। তুমি এক কাজ করো, বাড়িতে অন্তত ড্রাইটা ঠিক করো। সময় পাচ্ছে না সেলুনে যাওয়ার, কারণ সেলুনে গেলে না অনেকটা সময় ব্যাপার, অত ধৈর্য লাগে বলো। দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টি, 70 কিলোমিটার বেগে ঝড়, যদি ঝড় ওঠে আমি বাড়ি চলে আসবো। হ্যাঁ। ঠিক আছে চলো বন্ধু, আমার একা আছে। সেলুনে অনেক সময় লাগে বলো।
শোনো, ইনভার্টারটা করে যা সুবিধা হয়েছে, কাল সকালে 3 ঘন্টা কারেন্ট ছিল না, রাতে 3 ঘন্টা কারেন্ট ছিল না, কালকে রাতে 7:30টার থেকে কারেন্ট গেছে, 10:30 এসছে। 10:30 এসছে। তাহলে দেখেছো কত সুবিধা হয়েছে। ঠিক আছে চলো আমি বেরিয়ে যাই, এসো বাইরের দিকে এসো। ঠিক আছে চলো, টাটা। টাটা দাও। টাটা। চলো এই দরজা লাগিয়ে দাও। টাটা, বাই বাই। গুড নাইট। তাড়াতাড়ি ফিরে আসা চাই, ওকে বেবি। চাবি তুমি তো আবার নিচু হতে পারবা না। টাটা। টাটা, গুড নাইট। গুড নাইট। এসো। তো ও তো বেরিয়ে গেল, এবার আর কি কাজ আমার? তো আর কোনো কাজ নেই, নেই কাজ তো শুয়ে পড়। চলো টাটা, বাই বাই। তো এটা ছিল বৃহস্পতিবারের ভিডিও। ওই দিনকে আমি আর কোনো ভিডিও করতে পারিনি। সারাটা সন্ধে আমার শরীর প্রচণ্ড খারাপ ছিল। বর বাড়ি এসে আমার হাতে পায়ে গরম সর্ষের তেল মালিশ করে দিচ্ছিল, কারণ হাত পা প্রচণ্ড যন্ত্রণা করছিল, ফুলে যাচ্ছিল। আর আমি খুবই অসুস্থ। তোমাদের সামনে যতই আমি হাসি মুখে থাকি না কেন, ভিতরে ভিতরে আমার অনেক কিছু প্রবলেম দেখা দিচ্ছে। কারণ আমি না খাওয়া দাওয়াটা ঠিকঠাক মতো করছি না, খাচ্ছি উল্টোপাল্টা খাচ্ছি। যেগুলো প্রপার খাবার সেগুলোই আমার খাওয়া হচ্ছে না, তার জন্য আমার শরীরে অনেক রকম সমস্যা হচ্ছে। তাই জন্য আমার বর বকাবকি করছিল যে ভালো খাবারগুলো আমি খাই না একদমই, যেমন ডিম সিদ্ধ আমি একদমই খেতে পারি না, বাদাম খেতে পারি না। তো তার জন্য পরের দিন থেকে আমি আবার নতুন করে সব কিছু শুরু করেছি। দেখো আমার বর আমার জন্য ডিম সিদ্ধ, বাদাম সব কিছু রেডি করে দিয়েছে। এটা শুক্রবার দিন ব্লগ শুরু করছি আবার সকাল থেকে। এগুলো খাওয়ার পরে সকালে ভাত খেয়েছিলাম, ওষুধ খাওয়া কমপ্লিট করে আমার বর চলে গেছে দোকানে, আর আমি চলে এসেছি রান্নাঘরে। মাছ রান্না করব, সবজি টবজি কেটে কুটে সব রেডি করে নিয়েছি। ইন্ডাকশানে ভাত বসিয়ে দিয়েছি, প্রেশার কুকারে ডাল সিদ্ধ হচ্ছে, আর এখানে মাছ রান্না করব। এটাই হচ্ছে আজকে আমার দুপুরের মেনু। তো বর কাজের থেকে বাড়ি আসবে একটু পরেই, তার আগে রান্নাবান্নাগুলো কমপ্লিট করব। তো যাই হোক, ইনফেকশনের প্রবলেম নিয়ে ভুগলাম, এখন একটু ঠিক হয়েছে, পুরোপুরি এখনও ঠিক হয়নি। পুরো টানা 4-5 দিন ডাক্তারবাবুকে ফোন করলাম, ডাক্তারবাবু ফোন করে একটা মলম লিখে দিলেন। তো সেটাই আনা হয়, সেটাই এখন আমার ট্রিটমেন্ট চলছে আর কি। দুপুরবেলা দেখো কেমন ওয়েদার করেছে, বাবা রে বাবা, কি কালো মেঘ, আর সব দুম দাঁড়াক্কা ঝড় শুরু হয়েছে, পুরো অন্ধকার হয়ে গেছে। কতদিন পরে, এমনি সময় তো যা ঝড় বৃষ্টি তো হয় না, আর হলেও সেটা রাত্রিবেলা। আর এখন দেখো পুরো কালো হয়ে গেছে, এখন দুপুর 2:30 বাজে। অন্যদিন ঝা চকচকে রোদ থাকে বলো। ও বাবারে বাবা, ভেঙে চুরে পড়বে মনে হচ্ছে গাছপালা। মারাত্মক ঝড় হচ্ছে, মারাত্মক। ঝড়ের সময় জানলা দরজা খুলতে ইচ্ছা করে না। দেখো আম পড়েছে দেখো। হ্যাঁ, ঝড়ের সময় জানলা দরজা খুলতে ইচ্ছা করে না, কারণ খুব ধুলো বালি আসে তো। বন্ধুরা দুপুরে খাওয়া দাওয়া করতে বসলাম, ওদিকে ঝড়ে তুফান বয়ে যাচ্ছে, তুফান চাইলা ঝড়ের মতন শুরু হয়েছে বাইরে। এখান থেকে দেখা যাচ্ছে তো, মনে হচ্ছে আমফান না আইলা, কারণ আমফান আইলার থেকেও বেশি ধুরন্ধর ছিল। আমফান খুব বেশি ডেঞ্জারাস, অতটাও ডেঞ্জারাস না, এটা আইলার মতন ডেঞ্জারাস হচ্ছে আর কি। ঝড় বৃষ্টি তুফান খুললে কিন্তু জল উঠছে, ভেতরে চলে আসবে। তো চলো, কারেন্ট তো নেই বুঝতেই পারছো, তাও আমাদের তো ইনভার্টার আছে জানোই, বারবার তোমাদের দেখাই, কারণ আমি তো প্রথমে এই ব্যাপারগুলো বুঝতাম না।
তাই আর মানে এটা বুঝতে পারতাম না যে কারেন্ট চলে গেলে ওই যে লাইট জ্বলে ফ্যান চলে, এখন আর আমি বুঝতেই পারি না কখন কারেন্ট যাচ্ছে কখন কারেন্ট আসছে। ফ্যান শুধু এসিটা চলে না, মানে টিভি সব চলে, এসি ফ্রিজ চলে না এগুলো, কিন্তু টিভি ফ্যান লাইট সব ঘরে লাইট জ্বলে। চলো খাই। আজকে রান্না বান্না কি তোমাদের তো দেখালাম। এই যে পটল ভাজা, পাকা পটল ভাজা, বেগুন ভাজা, তার সাথে আছে মুসুরির ডাল, তার সাথে আছে মাছের ঝোল, পাতলা করে মাছের ঝোল বানিয়েছি। সারাটা সন্ধে তো কারেন্ট নেই, আটু দাও। তো ওই জন্য আমার বড় আজকে দোকানে যেতে পারিনি, একটু আগে কারেন্ট আসলো। না তার মধ্যে শোনো আমি একটা কথা বলি, আমি জানি কারেন্ট থাকবে না, সেই কারণে আমার দোকানে একটা ছোট ইউপিএস লাগানো, কম্পিউটার যে ইউপিএস হয় ওইটা ব্যাটারি নতুন, সেটা দিয়ে 2 ঘন্টা না বলো 1.5 ঘন্টা মতো কাজ করে চলে এসেছি। ও গিয়েছিল মানে গিয়েছিল তাড়াতাড়ি চলে এসেছে। ইমার্জেন্সি 2-3টে ফ্যান দিতে হতো, তাদের বাড়িতে বাচ্চা আছে। তো যাই হোক, তার জন্য বাড়ি এসে দেখো কি বানানো হচ্ছে। চিনি দিতে হবে? চিনি না তো নুন দিইনি। আমাদের বানানো হচ্ছে চিকেন পকোড়া। দেখো দাও, আরো দাও, এটা মাখাও ভালো করে। তেল লাগে এতে? না। কি দেওয়া বললে? কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার কোথায়? ছোট একটা কৌটো আছে দেখো, নেই? ছোট একটা কৌটো, এই যে ওতে তো বেসন। বেসন, এই তো হুম, এটা না? হ্যাঁ। পুরোটা দিয়ে দেবো? না না, দেখো মাখাতে থাকবে, তারপরে লাগলে পরে দেবে, থাক আর দিও না। তো এই যে দেখো হচ্ছে। আর কিছু লাগবে? না, ময়দা মাখাও। ডিম দেয়া হয়েছে। ওরম করছো কেন? সর্দি লেগেছে। তো যাই হোক, আমরা এখন খাবো পাকোড়া, চিকেন পাকোড়া। কি আমরা এখন কি খাবো? চিকেন পাকোড়া। চলো চলো পরে আসছি ভিডিওতে। তো বন্ধুরা দেখো, মানু একদম এক থালা পকোড়া নিয়ে বসেছে। বৃষ্টির ওয়েদার, ঠান্ডা ঠান্ডা ওয়েদার, আর বাড়িতে বানানো চিকেন পকোড়া। শান্ত আর শান্তির ওয়েদারে খাচ্ছে বসে বসে শান্তি করে চিকেন পকোড়া। তাও আবার কি, তারপর বরের হাতে বানানো, একদম বুঝতে পেরেছো? special তো হবেই। হুম বরের হাতে রান্না খাওয়া ভাগ্য, এটা আলাদাই রকম। হুম। কেমন হয়েছে? দোকানের মতো হয়েছে? ভালো হয়েছে, দোকানে থেকেও ভালো হবে। বাহ, চলো। এর আগের দিন হুম খাওয়া ভালো হয়নি, কিন্তু আজকে কিন্তু পারফেক্ট। পারফেক্ট। নুন টুন সব ঠিক আছে?